কিসের এত ভয় সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে তিনি তার দায়িত্ব থেকে সরে যাবার দুদিন আগে নিজেই নিজেকে ভিভিআইপি ঘোষণা করলেন এবং তার নিরাপত্তা বেষ্টনীটি বাড়ালেন। এবং আমরা লক্ষ্য করছি প্রায় প্রত্যেক উপদেষ্টাই আসলে এক ধরনের মব আতঙ্কে রয়েছেন এবং তারা তাদের মতো করে রয়েছেন। কিন্তু তারা তো একটি সংস্কার করেছেন, তারা ঐতিহাসিক বলেছিলেন, তারা ফ্যাসিস্ট সরকারের বিদায় নিয়েছেন। তাহলে তাদের কেন এত মব আতঙ্ক, কেন এত ভয় কাজ করবে? তাদের পক্ষে তো সারা বাংলাদেশ থাকার কথা। কেন আজ তারা ঘৃণিত হলেন? প্রায় প্রত্যেক উপদেষ্টাই কিন্তু এক প্রকার নিজেদের বাড়ির মধ্যে রয়েছেন, বাড়ি থেকে বের হচ্ছেন না। এত জনপ্রিয়, সারাদিন কাজ করেছেন আসিফ নজরুল মানুষের জন্য। ২৪ ঘন্টার ২১-২২ ঘন্টা তিনি কাজ করেছেন বলে তিনি বলেছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো দেখেছি বাংলাদেশের ক্রিকেট কোন জাতে উঠেছে তার আমলে, এবং বাংলাদেশের ক্রিকেটকে নিজের হাতে ধ্বংস করেছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দুর্নীতির সর্বোচ্চ আখড়ায় পরিণত করেছেন। আমরা জানি মাহফুজুল আলমের দুর্নীতির কথা বের হয়েছে, সবাই স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের। তাহলে তারা এত কাজ করার পরেও কেন তাদের বাইরে আসার ভয়? যে মব কালচারটা তো তাদের তৈরি, তাহলে এই মব কালচারের তাদের এত ভয় কী জন্য? কী কারণে তাদের ভয় লাগছে? তারা বাইরে প্রকাশ্যে তাদের সাধারণ জীবনযাপন করবে, এটি করবে, জনসাধারণ তাদের সাথে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশ্বাস করতে পারছেন না? প্রধানমন্ত্রী তারেক রহমান তো তাকে যথেষ্ট সম্মান করেন। তার বাসায় পর্যন্ত গিয়েছিলেন যাবার আগে। তার সাথে সবসময় যেন তাকে বিনয়ের সাথে কথা বলেন। সেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে কেন শেষ পর্যন্ত বিশ্বাস করলেন না ডক্টর মোহাম্মদ ইউনূস? এটি একটি বড় বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তো কোথাও বলেনি যে তার কোনো বিষয় বিপক্ষে। এই বিষয়টি নিয়ে আলোচনা, বেশ সমালোচনা হচ্ছে। অর্থাৎ কী এমন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যার থেকে তিনি নিজেই ভীত নিজের সুরক্ষার ব্যাপারে, যে কারণের জন্য তিনি নিজে একটি অধ্যাদেশ বানিয়ে রাখলেন বা একটি জারি করে তিনি সেটিকে বিজ্ঞপ্তি আকারে দিয়ে দিলেন নিজের নিরাপত্তাকে, নিজেকে ভিভিআইপি হিসেবে চিহ্নিত করলেন। এ বিষয়টি একটি রহস্যঘেরা রয়ে গেছে। তবে এগুলো সবই কেটে যাবে। আসলে সংসদ অধিবেশন এবং গণতন্ত্রের সঠিক চর্চা হওয়ার পর নিশ্চয়ই এটি সংসদের বাইরে ভিতরে আলোচনা হবে। বের হয়ে আসবে আসলে সঠিক রহস্য, যে গত ১৭ মাসে বাংলাদেশে কি অপূরণীয় ক্ষতি করে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পরিষদ। সেগুলো আস্তে আস্তে বের হলেই আসলে পরিষ্কার হয়ে যাবে আসলে কেন তাদের ভয়, বা কেন তারা তারেক রহমান প্রধানমন্ত্রীকে বিশ্বাস করতে পারলেন না, এবং বিশ্বাস না করতে পেরে সে নিজেকে ভিভিআইপি ঘোষণা করলেন। সময়ের অপেক্ষা মাত্র। আমরা এরই মধ্যে কিছু প্রতিফলন ঘটেছি, যে ফাউজিল আলমের বাসায় সব উপদেষ্টাদের বৈঠকের ছবি ছিল, সেখানে দুদকের চেয়ারম্যান ছিল, সেই দুদকের চেয়ারম্যানকে অপসারণ করেছে বর্তমান সরকার। অর্থাৎ কিছু ভালো উদ্যোগ আমরা দেখছি। এখন দেখা যাক যে প্রকৃত সত্যগুলো বের করার ব্যাপারে বর্তমান সরকার কতটা আন্তরিকতার সাথে পদক্ষেপ গ্রহণ করে।